ওয়ার্কশপের এবারের বিশেষ একটা যেই ব্যাপার অ্যাড হয়েছে সেটা হচ্ছে এই গ্রামের এবং ইকলাসপুর ইউনিয়নে টোটাল 9টি ওয়ার্ডে আমরা 279 জন প্রতিবন্ধী আছেন বিভিন্ন রকম, সেটা আমরা খোঁজ পেয়েছি। এবং এখানে প্রতিবন্ধীদের জন্য আসলে প্রতিবন্ধী বান্ধব করে কিভাবে ঘরবাড়ি, কমিউনিটি স্পেস যেমন মসজিদ বা অন্যান্য ফ্যাসিলিটি, লাইব্রেরি, সেগুলো কিভাবে অ্যাক্সেসিবল করা যায় এবং একই সাথে এখানে রাস্তাঘাটগুলো কিভাবে প্রতিবন্ধী বান্ধব হতে পারে সেরকম একটা ইন্টেনশন বা উদ্দেশ্য আমাদের রয়েছে। তো সে ব্যাপারে আমরা আশা করছি কিছু গাইডলাইন দিতে পারবো। আমরা 2 দিন সার্ভে করছি এবং সার্ভে শেষে প্রাপ্ত যে ফলাফলগুলো আছে সেগুলো নিয়ে আমরা চেষ্টা করব ডক্টর আশির আহমেদ এবং এই গ্রামবাসীর সাথে বসে কিছু কাজ করার জন্য। সামনে এই প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রের আরো বড় করে বড় পরিসরে একটি সেন্টার হবে সামনে এই মসজিদের পাশেই। তো এখানে জায়গাটা আমরা ভিজিট করছি। সো আশা করছি গ্রাম্যর সাথে এই কানেকশনটি অব্যাহত থাকবে। ওয়ার্কশপে পার্টিসিপেন্টসদের বিভিন্ন ইন্টারেস্ট ছিল। ইন্টারেস্টগুলো নিয়ে আমরা প্রথম দিন বসি, বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশ 2.5-3 ঘন্টার একটি সেশনের মাধ্যমে আমরা চেষ্টা করলাম বোঝার জন্য যে এই ওয়ার্কশপটিতে কেন পার্টিসিপেন্টরা এসছেন, তাদের ইন্টারেস্টের এরিয়াগুলো কি। সেখান থেকে আমরা সর্ট আউট করে টোটাল আমাদের 15 জন পার্টিসিপেন্টস আছি আমরা সহ, এবং বলতে গেলে স্টুডেন্ট আছে এখানে 12 জন। তো এই 12 জনের মধ্যে কে কোন এরিয়া নিয়ে কাজ করতে চায় সেগুলোকে আমরা আইডেন্টিফাই করে সেখান থেকে 3টি মূল এরিয়া চিহ্নিত করি। যেমন তার মধ্যে রয়েছে নদী পাড়ের বসতি, যে ইকলাসপুর ইউনিয়নটিকে 2 ভাগ করেছে মেঘনা, যদিও আমরা যে পাশে আছি সেটি এক পাশেই। সো এখানে নদী পাড়ের মানুষের যে স্ট্রাগলগুলো আছে, তাদের নদীর সাথে যে সম্পর্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটা গ্রুপ কাজ করার আগ্রহ প্রকাশ করে। সেখানে প্রায় 3 জনের মতো আছে, এবং বাসাবাড়ির যে নকশা সেটা একটি বড় এরিয়া, সেখানেও 5 জনের মতো কাজ করছে। যে বাসাবাড়িগুলোর নকশায় কোনো চেঞ্জ আসছে নাকি, প্রতিবন্ধীরা যেসব বাসায় আছে সেই সব বাসায় কি কোনো কিছু পাওয়া যাচ্ছে যেটা তাদের লাইফকে সহজ করছে, নাকি সেই বাসাগুলোতে অনেক সমস্যা রয়েছে, সেগুলোকে আসলে একটু ডকুমেন্টেশন করা এবং পসিবল গাইডলাইন্সগুলো সেখান থেকে দেওয়া। এবং থার্ড যে পয়েন্টটা রয়েছে সেটি হচ্ছে মানুষের জীবনযাত্রা, জীবন প্রণালী, কালচার, ফেস্টিভ্যাল, তার দৈনন্দিন যে ঘটনাগুলো সবসময় ঘটে, এবং এখানকার যে অ্যানথ্রোপোলজিক ইনফরমেশনগুলো, সেগুলো আর একটা গ্রুপ কাজ করবে। সো এই 3টা গ্রুপে ভাগ করে এবারে গ্রাম্য ওয়ার্কশপটি কন্ডাক্ট করা হয়েছে।